বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে জাকির আলী অনেকের অধিনায়ক হিসেবে রাখা বা অন্য কোনো অভিজ্ঞ খেলোয়াড়কে দায়িত্ব দেওয়া, এই দুইটি বিকল্পের মধ্যে কোনটি ঠিক তা নির্ভর করে দলের তাৎক্ষণিক প্রয়োজন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর। জাকির আলী অনেককে অধিনায়ক হিসেবে রাখার পক্ষে এবং বিপক্ষে যে বিষয়গুলো কাজ করে সেই বিষয়গুলোই এখন আমরা দেখব। জাকির আলী অনেককে অধিনায়ক হিসেবে রাখার পক্ষে জাকির আলী অনেক মূলত ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। যেমন নিয়মিত অধিনায়ক ইনজুরির কারণে না খেললে এই সুযোগটি তাকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম দেয়। বোর্ডের পক্ষ থেকে এটি ভবিষ্যতের জন্য একজন সম্ভাব্য নেতা তৈরির বিনিয়োগ হতে পারে। জাকির আলী অনেকের অধিনায়ক হিসাবে রাখার বিপক্ষে যুক্তি বা অভিজ্ঞ প্লেয়ারদের দেওয়ার পক্ষে যে বিষয়গুলো কাজ করে। আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বের অভিজ্ঞতা। জাকির আলী অনেক জাতীয় দলের হয়ে কিছু ম্যাচ নেতৃত্ব দিলেও স্বীকৃত টি-টোয়েন্টিতে তার আগে কোনো দলের নেতৃত্ব দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সামলানো এবং নিয়মিত অধিনায়কত্ব করার জন্য যে অভিজ্ঞতা প্রয়োজন তা তার এখনও সীমিত। প্রতিষ্ঠিত বা অভিজ্ঞ খেলোয়াড় থাকেন যাদের ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে, তবে পরিস্থিতিতে তাদের শান্ত মস্তিষ্ক এবং কৌশলগত দক্ষতা দলের জন্য বেশি কার্যকর হতে পারে। অভিজ্ঞ অধিনায়করা খেলার গতি দ্রুত বুঝতে পারে। জাকির আলী অনেককে অধিনায়ক হিসেবে রাখা হবে নাকি অভিজ্ঞ কাউকে দায়িত্ব দেওয়া হবে তা নির্ভর করবে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদি লক্ষ্য হয় দীর্ঘমেয়াদী নেতৃত্ব তৈরি করা, যদি বোর্ড জাকিরকে ভবিষ্যতে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখে থাকে তবে তাকে এখনই দায়িত্বে রাখা যৌক্তিক। তবে সে আন্তর্জাতিক ম্যাচে চাপ সাহ করে নিজেকে প্রস্তুত করতে হবে। যদি লক্ষ্য হয় তাৎক্ষণিক সাফল্য ও স্থিতিশীলতা, যদি দলের বর্তমান অবস্থা ও যদি দলের বর্তমান লক্ষ্য হয় দ্রুত ভালো ফল করা এবং স্থিতিশীলতা আনা, তবে অভিজ্ঞ কোনো খেলোয়াড়কে দায়িত্ব দেওয়া বেশি সঠিক হবে। অভিজ্ঞ খেলোয়াড়দের নেতৃত্ব ভুল ত্রুটি কমিয়ে আনতে সাহায্য করতে পারে। যেহেতু জাকির আলী অনেক মূলত নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন, তাই তাকে এই সুযোগ দেওয়াটা এক ধরনের পরীক্ষামূলক পদক্ষেপ এবং ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখা যেতে পারে। তবে দীর্ঘ সময়ের জন্য দল তাকে নেতৃত্ব দিতে চান, তাহলে তার খেলার সকল ফরম্যাটে তার নেতৃত্বের দক্ষতা ও ব্যক্তিগত পারফরম্যান্সের ধারাবাহিকতা পর্যবেক্ষণ করা অপরিহার্য। অন্যদিকে দলে যদি এমন কোনো অভিজ্ঞ খেলোয়াড় থাকেন যিনি নিয়মিত খেলেন এবং পারফরম্যান্সের বিচারে এগিয়ে আছেন, তবে আপাতত তার হাতে নেতৃত্ব দেওয়াটা বলে তাৎক্ষণিক স্থিতিশীলতা ও সাফল্যের জন্য অধিক কার্যকর হতে পারে। আপনাদের কি মতামত? কমেন্ট বক্সে জানান।